এনে ভিখারি, খাবারটা খেয়ে নে। ধন্যবাদ দাদাবাবু, ভগবান যেন আপনার মঙ্গল করে। বোন, বোন এখানে কি করছে? শোনো, তুমি এভাবে রাস্তার মধ্যে বসে আছো, তোমার কি বাড়িঘর নেই? দাদাবাবু, কেউ কি আর ইচ্ছা করে এরকম রাস্তায় থাকে বলুন? আমার বাড়ি ঘর সব ছিল, কিন্তু দুর্ভাগ্যের কারণে আজকে আমাকে এইভাবে রাস্তায় থাকতে হচ্ছে। জানেন দাদাবাবু, আমাদের না একটা ছোট্ট সংসার ছিল, সেখানে আমি, দাদা আর আমার বৌদি একসাথে থাকতাম। তাহলে তুমি তোমার বাড়ি চলে যাচ্ছ না কেন? এভাবে রাস্তায় কেন বসে আছো? না না দাদাবাবু, আমি বাড়ি ফিরে যেতে পারবো না। কিন্তু কেন? আসলে দাদাবাবু, আমার নিজের বৌদি না আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। আয় এদিকে, বেরো, বেরিয়ে যা এখান থেকে। কাজ বাজের তো কোনো বালাই নেই, বসে বসে দাদার টাকা ধ্বংস করছিস। চলে যা। বৌদি, তুমি এসব কি কথা বলছো? আমি কোথায় যাব বলো? আর আমি তো পড়াশোনাও জানি না যে এই শহরে কোনো কাজ বাজ করে নিজের পেটটা চালিয়ে নিতে পারবো। আর আমি তো আমার গ্রামেও ফিরে যেতে পারবো না, বলো। তো আমি কি করব? তুই পড়াশোনা করিসনি সেটা কি আমার দোষ? আর একটা কথা কান খুলে শুনে রাখ, ও তোর দাদা হওয়ার আগে না আমার হাজবেন্ড। আজকের পর থেকে যাতে তোকে এই বাড়ির আশেপাশে না দেখি। বেরো এখান থেকে। বৌদি, বৌদি তুমি আমার কথাটা শোনো। বৌদি, আসলে দাদাবাবু, আমি যখন ছোট ছিলাম না, তখনই আমার বাবা মা এই পৃথিবী ছেড়ে চলে যায়। আর বাবা মা যাওয়ার আগে আমার দাদাকে বলে গেছিল, আমার দাদা যেন নিজের বোনের মতো না, আমাকে তার সন্তানের মতো খেয়াল রাখে। আর জানেন, আমার দাদা সত্যি আমাকে নিজের